হ্যালো ফ্রেন্ডস, এখন সারা বাংলা জুড়ে চলছে দারুণ বৃষ্টি। আর এই বৃষ্টির সন্ধ্যায় একটু মুখরোচক কিছু হয়ে গেলে মন্দ হয় না। তাই তোমাদের জন্য আজ আমি নিয়ে এসেছি একটা দারুণ মুখরোচক রেসিপি। এটা বানানো খুবই সহজ, তোমরা চটপট এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারবে এটা বানানো কত সহজ। আর এই রকম সুন্দর পেঁয়াজি গরম গরম মুচমুচে বানিয়ে তোমরা এক বাটি মুড়ির সাথে বসে পড়তে পারো। তাহলে চলো দেখে নিই। একটা পাত্রে নিয়ে নেব পেঁয়াজ কুচি। এখানে আমি 500 গ্রাম পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কুচে নিয়েছি। তাতে দেব 6 থেকে 8টা রসুন কুচি, আর দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। এবার দেব 6 থেকে 7 টেবিল চামচ বেসন। 500 গ্রাম পেঁয়াজের জন্য এটাই যথেষ্ট। আর 2 থেকে 3 টেবিল চামচ মতো দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন লবণ, এটা স্বাদ অনুযায়ী, আর 1 টিস্পুন বেকিং সোডা, আর একটু জিরে গুঁড়ো। ব্যাস, এবারে এগুলোকে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি চেপে চেপে নয়, একদম হালকা হাতে এটাকে মেশাতে হবে। বেশ কিছুক্ষণ এটাকে মেশানোর পর দেখবেন এটা আস্তে আস্তে পেঁয়াজের সাথে বেসনটা আপনার আস্তে আস্তে মেখে যাচ্ছে। একদম চাপ দেওয়া যাবে না, একদম আলগা হাতে এটাকে করতে হবে। এখানে কোনো জল ব্যবহার করা কিন্তু যাবে না। দেখুন, এবারে দেখুন একটু দলা পাকিয়ে যাচ্ছে, একটু নরম হয়ে গেছে। এরকম আলগা করে একটু বেশ সুন্দর করে এটাকে মাখিয়ে এবার একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এখন একটা কড়াই গরম করে তাতে তেল ঢেলে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবারে দেখুন পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে, পুরো মাখাটা একটু নরম নরম হয়ে গেছে। এবার একটা বাটিতে জল নিয়ে সেই জলে হাতটা ভিজিয়ে নেব। নিয়ে দেখুন ঠিক এইভাবে কিছুটা ওই মাখা একদম আলতো হাতে এরকম একটা লাড্ডু পাকিয়ে নিয়ে আর ওই যে পাত্রটা ওর একটা সাইড এরকমভাবে চাপ দিয়ে দিতে হবে। দিলেই পেঁয়াজি দেখুন কত সুন্দর হয়েছে। এবার এইটাকে আমি কড়ায় তেলে ছাড়ব। এইভাবে একে একে পেঁয়াজিগুলো এইভাবে করে নিতে হবে। দেখুন আমি একটা করে দেখাচ্ছি। এইভাবে একদম আলগা হাতে একটা লাড্ডু মতো পাকিয়ে চাপ দিলেই তৈরি হয়ে যাচ্ছে পেঁয়াজি। এই নিয়ে তেলে ছাড়তে হবে। এইভাবে পরপর 4টে করে আমি কড়াই ছাড়লাম এবং গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে করে দেব। 1 থেকে 1.5 মিনিট পরে এটাকে উল্টে দেব। দেখুন যে দিকটা তলায় ছিল হালকা লাল লাল হয়েছে। আবার 1 মিনিট পর আবার ফের আমি উল্টে দেব। আবার 1 মিনিট অপেক্ষা। দেখুন প্রায় হয়ে গেছে। কি সুন্দর কালার চলে এসেছে, একদম পেঁয়াজির যে পারফেক্ট কালার চলে এসেছে। আর বেশি ভাজার দরকার নেই। এবার এগুলোকে তুলে ফেলতে হবে। বেশি ভাজা হয়ে গেলে আবার তিতো হয়ে যায়। একদম পারফেক্ট। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে 4টে পেঁয়াজিকে একসাথে করে নিয়ে একটু তেলটা ঝরিয়ে নিলে তেলটা প্রায় ঝরে গেছে। এবারে একটা পাত্রে তুলে নেব।
আবার ওই একইভাবে আরও 4টে পেঁয়াজি ছাড়বো। একইভাবে এদিক ওদিক করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আবার তুলে নেবো। এইভাবে আমি একে একে সমস্ত পেঁয়াজিগুলো ভেজে নেব। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।